আজকে আমি আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। এই যে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি দেখা মাত্র অনেকে চিনেছেন, আবার অনেকে চেনেননি। এটি নকিয়া 1110 মডেল। এটি আমাদের দেশে 2005 সালে সর্বপ্রথম আসে। এই মোবাইল ফোন নিয়ে আমাদের দেশে কত শত গল্প রয়েছে, এই গল্পের কিছু অংশ এখন আপনাদের সামনে তুলে ধরবো। নকিয়া 1110 মডেলের এই ফোনটি 2005 সালে আমাদের দেশে আসলেও এটি জনপ্রিয়তার তুঙ্গে থাকে 2008 থেকে 2011 সাল পর্যন্ত। এই সময়টাতে বাংলাদেশের গ্রামাঞ্চল সহ দেশের সবখানের সব অঞ্চলের সব শ্রেণীর মানুষ এই ফোনটি তখন ব্যবহার করত। নকিয়া কোম্পানি এই মডেলের ফোনটিতে সর্বপ্রথম ডিজিটাল ডিসপ্লে এবং ডিজিটাল সাউন্ড প্রণয়ন করে। সে সময় আমরা এই ফোনের ডিজিটাল রিংটোন শুনে কত সময় পার করেছি তার কোনো হিসেব নেই। এখনো এই ফোনের রিংটোন শুনলে মনে একটা আবেগ বাজে। এই যে আমি আপনাদের একটু শোনাই। এই যে এই রিংটোনটা সে সময় খুব জনপ্রিয়তার তুঙ্গে ছিল। এছাড়াও যে নকিয়ার টোন, এটা আরো মজার ছিল। এটা একটু আপনাদের একটু শোনাই। এই যে নকিয়ার টিউন, এটা ভীষণ সুন্দর ছিল। আমি এটা দিয়ে রাখতাম, সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল। সে সময় আমাদের কারো শৈশব, কারো কৈশোর কিংবা কারো যৌবন কেটেছে এই মোবাইল ফোন দিয়ে। এই মোবাইল ফোনে সবচেয়ে জনপ্রিয় একটি খেলা রয়েছে যার নাম সাপ খেলা। সাপ খেলা আপনি কখনো খেলেছেন এই ফোনে? যদি খেলে থাকেন কমেন্ট করুন। বিশ্বের সবচেয়ে বেশি ফোন বিক্রি হয়েছে নকিয়া কোম্পানির 1100 মডেল। তারপর দ্বিতীয় অবস্থানে রয়েছে এই সেই 1110 মডেল, যা 250 মিলিয়ন সারা পৃথিবীতে এই ফোনটি বিক্রি হয়। নকিয়া 1110 মডেলের ফোনটি যদি কখনো ব্যবহার করে থাকেন এবং এই মুহূর্তে যদি আপনার এই ফোনটি সংরক্ষণে থাকে কিংবা এই ফোন নিয়ে আপনার যদি কোনো সুন্দর স্মৃতি থাকে, তবে সেটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করুন।